কি করলে তুমি শক্তিদা? লোকটাকে তুমি খুন করলে। তাতে আমার শান্তি হয়নি হল্লা। তোমার ইচ্ছে হচ্ছে ওর কাটা মাথার উপর গোটা করে লাঠি মেরে বসে দেয়। বাংলা এখনো শক্তির অভাব হয়নি হল্লা। নারী নির্যাতনের শাস্তি দিতে বাংলার যুবকের পা হয়ে কোনো নিঃশ্বাস হয়ে যায়নি। শক্তি আছে বলে একটা মানুষকে তুমি খুন করবে? করবো না হল্লা। একটা বিদেশি শয়তান আমার দেশে এসে বাংলার মেয়ের সম্ভ্রমটা সে উদ্যত হবে, আর আমি বাংলার যুবক হয়ে তাই নীরবে দাঁড়িয়ে দেখবো? না না, তা হয় না হল্লা, তা হয় না। আমরা এতটা সহিষ্ণু বলেই ওরা প্রকাশ্য দিবলকে অহল্লার মতো মেয়ের হাত ধরতে সাহস পেয়েছে। চলো হল্লা, ঘরে চলো। তোমাকে পৌঁছে দেওয়া পর্যন্ত আমি নিশ্চিন্ত হতে পারছি না। না না, তোমার মতো খুনের সঙ্গে যেতে আমার বড় ভয় হয়। আমার সাহস হয় না, আমার বড় ভয় হয় শক্তিদা, বড় ভয়। স্মরণ রেখো হল্লা, তুমি আমার বাগদত্তা। আমার সঙ্গে আসতে তোমার ভয় করা উচিত নয়। আমি জনম জনম তোমার জন্য অপেক্ষা করব, কিন্তু যে লোক এত সহজে একটা মানুষ খুন করতে পারে তাকে আমার বড় ভয় শক্তিদা, বড় ভয়। হল্লা, একদিন তুমি সত্যিকারে মানুষ হবে, আর সেই দিনের আশা নিয়ে আজ আমি তোমার বাগদত্তা ঘরে ফিরে চললো। কিন্তু তুমি সাবধান হও, তুমি যার সৈন্যশীর হাতে নিয়ে দাঁড়িয়েছো সে কিন্তু সামান্য মানুষ নয়। প্রবল প্রতাপশালী গিয়াসউদ্দিন দিল্লীশ্বর বলমানের মাননীয় দূত, দৌলত খাঁর বিশ্বস্ত সহচর ইরফান আলী। সাবধান, খুব সাবধান। বাংলার রুদ্র শক্তি সাবধানে পথ চলে হল্লা। তুমি আমাকে ভুল বুঝে চলে গেল, আমি ভুল করবো না। মৃত্যু আমি আমার বাগদত্তার জন্য সংগ্রামের পথে এগিয়ে যাব। এই কোথায় ইরফান আলী খালি? এই যে শয়তান, সাবধান হয়ে আসবে, তাহলে করে বিয়া। বাঙালি বলে অবহেলা করো না। যাও যাও খেকো বাঙালি, তাতে আবার আলু চাল খেকো বামুন। তাদের সঙ্গে অস্ত্র চালাতে দিল্লির মানুষদের সাবধান হতে হয়। সাবাস দিল্লি গেল তো, শের বাঁচাও। এবার যদি ওই আর ফারানির মতো তোমাকে আমাদের ভাত খাওয়াতে পাঠিয়ে দিই, কেমন? বাংলাদেশের মানুষগুলো আদব কায়দা কিচ্ছু শেখেনি। তাদের সঙ্গে কোনো খানদানি ভদ্রলোক যুদ্ধ করেছে। কেন মহাপ্রভু, কি বিয়াদবি আবার করলাম? যারা বেয়াদবি করেছ, কোন খানদানি ভদ্রলোকের কবজিত অস্ত্রাঘাত করতে পারে না, তা জানো? আফসোস পে আফসোস, ইরফান আলীকে খুন করেছে বলে মহল্লা আমাকে খুনি বলে ঘৃণা করে চলে গেল। শুধু তার কথা ভেবে তোমাকে প্রাণে না মেরে কবজিটা ছুঁয়ে গেলাম, বুঝলে মিয়া? তোর মতো কাপের কাপে দল কুত্তা লিলিয়ে দিয়ে খাওয়াবো। খুব আনন্দের কথা। তবে ভয় কি জানো দিল্লি গেলাম? এই কাফের মাংস মুখে দিলে তোমাদের কুকুরটাও না আবার কাফের হয়ে যা। সাবধান দিল্লিওয়ালা, বাংলায় এসেছো, ভদ্র হয়ে থাকো, মানুষ হয়ে থাকো। আমরা তোমাকে দাঁড়ানোর মর্যাদা দিয়ে ঘরে ঠাই দেবো, কিন্তু হুঁশিয়ার, যদি বাংলার মেয়ে মানুষের লোভে তাদের দিকে হাত বাড়াও তাহলে ওই ইরফানের ছিন্ন শিরের মতো তোমার শির মাটিতে লটিয়ে দেবো। হুঁশিয়ার দিল্লিওয়ালা। লুটিয়ে পড়বে ঘাতক। সৈয়দা, আপনার সহোদরের আকস্মিক মৃত্যুতে বঙ্গের শত্রু গ্রিনকার পক্ষ থেকে আমি আপনাকে সমবেদনা জানাচ্ছি মহামান্য দৌলত খাঁ। যে শয়তান আপনার সহোদরকে হত্যা করেছে, বাংলার রাজ শক্তি তাকে কোনোদিন ক্ষমা করবে না। বাংলার রাজ শক্তিকে এই চাই যে দিল্লি থেকে একটা শয়তান এসে বাংলার মা বোনের ইজ্জত দিয়ে ছেলেমেলি খেলো, আর বাংলার যুবকরা তাই নীরবে দেখে বাহবা দিক। অন্যায় বিচারের জন্য রাজ শক্তি রয়েছে, তুমি কে? আমি বাংলার যুব শক্তি। বাংলার মা বোনের ইজ্জত রক্ষার অধিকার আমাদের প্রত্যেকেরই আছে। না, তোমরা বড়জোর নবাব দরবারে অভিযোগ করতে পারো, নিজের হাতে শাস্তি দেবার কোনো অধিকার তোমাদের নেই। এটা দিল্লির আইন হতে পারে, কিন্তু বাংলার আইন সে কথা বলে না। লোকটা দেখতে পারি বেয়াদব, বারবার দিল্লি বলে খোঁচা দেয়। জানো, দিল্লির অনুগ্রহ আছে বলে এখনো তোমরা বেঁচে আছো, নইলে কবেই ভেসে যেতে। কে বলেন সৈয়দা মমিন খাঁ? নিশ্চয়ই মহাপ্রতাপশালী দিল্লির সদর অনুগ্রহ ছাড়া এই হিন্দুস্তানে কেউ থাকতে পারে না। বাঙালি হয়ে আপনি কথা বলছেন সৈয়দা? শুধু বলছি না, তোমার জীবন নিয়ে আমরা প্রমাণ করবো যে দিল্লির বিরাট ভাজন হয়ে এখানে কেউ জন্মগ্রহণ করতে পারে না। আপনি আমায় বন্দি করে নিয়ে গিয়ে শুনে নেবো। কাজটা যতটা সহজ ভাবছেন ঠিক ততটা সহজ হবে না। এই শক্তিটার হাতে তরবারি থাকতে তাকে বন্দি করতে পারে এমন কোন মরদের বাচ্চা বাংলায় আজও জন্মায়নি। মুখে আমি ভালো করে বুঝিয়ে দেবো।
একটা সুবিধা হবে না দাদা, আপনার সঙ্গীকে দেখো, ভগবানকে ডাক। হত্যা করুন শেখ জাহাদা, কাফেরটাকে হত্যা করুন। কাফেরটাকে হত্যা না করে ভেদে নিয়ে নবাব দরবারে চলুন। ফকির সাহেব, বেটা কাফের এত বড় স্পর্ধা যে দিল্লি শহরের লোকের গায়ে অস্ত্রাঘাত করে। তাই তো ওকে আমরা হত্যা করতে উদ্যত হয়েছিলাম। আচ্ছা দাদা, এত বড় অপরাধীর এত লঘু শাস্তি হতে পারে না। মৃত্যুটা কি লোক হলো ফকির সাহেব? তোমাদের দেশটা দেখছে একটা আজব দেশ। ঠিক বলেছেন বড় মিয়া, আমাদের বাংলাদেশটা সত্যি আজব দেশ। তাই তো মৃত্যুটাকে এরা অত্যন্ত লঘু বলে মনে করে। বিশেষ করে এই আতপ চাল খেকু কাফেররা নাকি মৃত্যুটাকে নবজীবনের অঙ্কুর বলে ভাবে। হিন্দু দর্শনের মূল কথা আপনারও অজ্ঞাত নয় দেখছি। তাই তো তোমাকে হত্যা করে রেহাই দিতে চাইছি না। তোমাকে আমরা ভয়ঙ্কর শাস্তি দেব, তা দেখে ভবিষ্যতে কেউ আর তার উপর জুলুম করতে সাহস না পায়। ঠিক বলেছেন ফকির সাহেব, ওই বেটার গায়ে চামড়া তুলে নেওয়া হবে। হলো না, হ্যাঁ? ওই বেটা হিন্দু বামনেরা এমন মন্ত্র জানে যার ফলে গায়ের চামড়া তুলে দিলেও এরা টের পায় না। তাহলে ওকে জ্যান্ত মাটিতে পুঁতে ডাল কুত্তা দিয়ে খাওয়ানো হোক। এটা কিছুটা মনোভূত হয়েছে, তবে কথা কি জানেন, কিছুক্ষণ আগে এই কাফেরটা বলেছে যে কাফের মাংস দাঁতে কাটলে কুকুরটাও নাকি কাফের হয়ে যায়। অতএব সেটাও ভাববার কথা। আপনি আমার কথা শুনেছেন? শুধু শুনেনি, ওই গাছতলায় বসে আগাগোড়া সব দেখেছি। তাহলে আপনি নিশ্চয়ই দেখেছেন এই দৌলতটা সহচর্যার ফারালিকা এক ব্রাহ্মণ কথার সম্ভ্রমটা সে উদ্যত হয়েছিলেন। না না, না, আমি দেখেছি এরফান আলী মেহরবানি করে কাফের মেয়েটাকে প্যার করছিল। মিথ্যে কথা। আরে মিয়া, সত্যি হলেই বা দুষ্টা কি, দিল্লির খানদানি রক্ত নিয়ে কেউ যদি একটা তুচ্ছ বাঙালি মেয়েকে প্যার করতে যায় তাহলে দুষ্টা কি? ঠিক বলেছেন ফকির সাহেব, এরফান আলীর মতো একজন খানদানি মুসলমান কোন হিন্দু নারীর হাত ধরলে সে মেয়েটা যাতে উঁচু হয়ে যায়। আলবাস চমৎকার। তাহলে কাজ করুন শাহজাদা, আপনাদের ঘরের মা বোনদের এনে ওই দিল্লিওয়ালাদের হাতে তুলে দিন, ধন্য হয়ে যাবে। নিন, বড় মিয়া, এই দিন, এই নিন, এই নিন, বেঁধে ফেলুন, বেঁধে ফেলুন, বেঁধে ফেলুন, বেঁধে ফেলুন, নিয়ে চলুন, নিয়ে চলুন সাদাদা। ওটা কাফের এত বড় স্পর্ধা যে আত্মার মতো মান্যগণ্য মহাশয়কে যে অশিষ্ট ইঙ্গিত করে, তার আদর্শ শাস্তি হওয়া উচিত। চল হতভাগা, নবাব দরবারে নিয়ে গিয়ে তোকে আমরা শোলের ব্যবস্থা করব। আসল আসল মহামান্য দৌলত খা। চলুন দেখে আসি আপনাদের নবাবকে। তার বিচারেও আমি যদি অপরাধী সাব্যস্ত হই তাহলে জানবো যে বাংলায় আর কোনো মানুষ নেই। বাংলাদেশ তুগরিল খাও, সতী মায়ের সন্তান নয়। জয় বেটা খেতো বাঙালি, তোর বড় বড় কথার ভেতরিক মেজাজকে নবাব দরবারে নিয়ে গিয়ে হত্যা করে। এই উদ্ধত হিন্দুটাকে বুঝিয়ে দিবে যে বাংলার নবাব তার ভেঙের পাত্র নয়। কিন্তু আমি এখন কি করি, কোন পথে যাই? সেই পথে চলো ও গো মুছাপির, যে পথে রয়েছে আলো, সেই পথে চলো ও গো মুছাপির, যে পথে রয়েছে আলো। বাঁকা পথে গেলে প্রতিফলে ফলে, বাঁকা পথে গেলে
প্রতিফলে ফলে দেখিবি জমাত কালো, যে পথে রয়েছে আলো সেই পথে চলো ওগো মুসাফির, যে পথে রয়েছে আলো। সংসার ছাড়ি নিয়েছ ফকিরি, কেন মিছে ঘোর পাকা পথ ধরি। সংসার ছাড়ি নিয়েছ ফকিরি, কেন মিছে ঘোর পাকা পথ ধরি। মুশকিল আসান করো প্রদীপ জ্বালিয়ে, মুশকিল আসান করো প্রদীপ জ্বালিয়ে, দুনিয়ার করো ভালো, যে পথে রয়েছে আলো সেই পথে চলো ওগো মুসাফির, যে পথে রয়েছে আলো। বাঁকা পথে গেলে প্রতিফলে ফলে, বাঁকা পথে গেলে প্রতিফলে ফলে দেখিবি জমাত কালো, যে পথে রয়েছে আলো সেই পথে চলো ওগো মুসাফির, যে পথে রয়েছে আলো। কে তুই ইমাম ফকিরকে উপদেশ দিতে চাস? আমি লোকে বলে আমি ঝড়ু পাগলা, কিন্তু আমি বলি না, আমার নাম পীর উচিত রাম ফেরেন্ডা ভাজা। আজব দুনিয়া, এখানে কে যে কোন ভাবে কোন রূপে ঘুরে বেড়ায় তা কেউ বলতে পারে না। না, আর দেরি করা চলবে না, নবাব দরবারে যেতে হবে, দেখতে হবে নবাবের বিচার, দেখতে হবে নবাব সত্যি সতী মায়ের সন্তান কি না। কৃষ্ণদাস, এ কিছুতেই হতে পারে না। মুসলমান যে মেয়ের হাত ধরেছে পবিত্র হিন্দু সমাজে সে মেয়ের স্থান হতে পারে না। কি করলে তুমি শক্তিদা? লোকটাকে তুমি খুন করলে। তাতে হল্লা শান্তি হয়নি। হল্লা তোমার ইচ্ছে হচ্ছে ওর কাটা মাথার উপর গোটা ছেড়ে মধ্যে দেয়। বাংলা এখনো শক্তির অভাব হয়নি। হল্লা নারী নির্যাতনের শাস্তি দিতে বাংলার যুবকের পা হয়ে কোনো নিঃশ্বাস হয়ে যায়নি। শক্তি আছে বলে একটা মানুষকে তুমি খুন করবে? করবো না হল্লা। একটা বিদেশি শয়তান আমার দেশে এসে বাংলার মেয়ের সম্ভ্রমটা সে উদ্যত হবে, আর আমি বাংলার যুবক হয়ে তাই নীরবে দাঁড়িয়ে দেখবো? না না, তা হয় না হল্লা, তা হয় না। আমরা এত সহিষ্ণু বলেই কোন প্রকাশ্য দিবলকে হল্লার মতো মেয়ের হাত ধরতে সাহস পেয়েছে। চলো হল্লা, ঘরে চলো। তোমাকে পৌঁছে দেওয়া পর্যন্ত আমি নিশ্চিন্ত হতে পারছি না। না না, তোমার মতো খুনের সঙ্গে যেতে আমার বড় ভয় হয়, আমার সাহস হয় না, আমার বড় ভয় হয় শক্তিদা, বড় ভয়। স্মরণ রেখো হল্লা, তুমি আমার বাগদত্তা, আমার সঙ্গে আসতে তোমার ভয় করা উচিত নয়। আমি জনম জনম তোমার জন্য অপেক্ষা করব, কিন্তু যে লোক এত সহজে একটা মানুষ খুন করতে পারে তাকে আমার বড় ভয় শক্তিদা, বড় ভয়। হল্লা, একদিন তুমি সত্যিকারের মানুষ হবে, আর সেই দিনের আশা নিয়ে আজ আমি তোমার বাগদত্তা ঘরে ফিরে চললো। কিন্তু তুমি সাবধান হও, তুমি যার সৈন্যশীর হাতে নিয়ে দাঁড়িয়েছো সে কিন্তু সামান্য মানুষ নয়। প্রলয় প্রতাপশালী গিয়াসউদ্দিন দিল্লীশ্বর বলমানের মাননীয় দূত, দৌলত খাঁর বিশ্বস্ত সহচর ইরফান আলী। সাবধান, খুব
অতি সাবধানে পথ চলে যাও আল্লাহ। তুমি আমাকে ভুল বুঝে চলে গেলেও আমি ভুল করবো না। মৃত্যু আমি আমার ভাগ্যতার জন্য সংগ্রামের পথে এগিয়ে যাবো। এই কোথায় আর ফেরানি করি? এই এই যে শয়তান, সাবধান হয়ে আসবে তাহলে করে বিয়া। বাঙালি বলে অবহেলা করো না। যাও যাও খেকো বাঙালি, তাতে আবার আলু চাল খেকো বামুন। তাদের সঙ্গে অস্ত্র চালাতে দিল্লির মানুষদের সাবধান হতে হয়। সাবাস দিল্লি গেল তো শের বাঁচাও। এই দিল্লির রেনেসাঁস, এবার যদি ওই আর ফারানির মতো তোমাকে আমাদের ভাত খাওয়াতেও পাঠিয়ে দিই কেমন হয়? বেয়াদব, বেয়াদব। বাংলাদেশের মানুষগুলো আদব কায়দা কিচ্ছু শেখেনি। তাদের সঙ্গে কোনো খানদানি ভদ্রলোক যুদ্ধ করেছে। কেন মহাপ্রভু, কি বিয়াদবি আবার করলাম? যারা বেয়াদবি করেছ, কোন খানদানি ভদ্রলোকের কবজিত অস্ত্রাঘাত করতে পারে না, তা জানো? আফসোস পে আফসোস, ইরফান আলীকে খুন করেছে বলে মহল্লা আমাকে খুনি বলে ঘৃণা করে চলে গেল। শুধু তার কথা ভেবে তোমাকে প্রাণে না মেরে কবজিটা ছুঁয়ে গেলাম, বুঝলে মিয়া? ওর মতো কাপের কাপি তাই কুত্তালি দিয়ে খাবো। খুব আনন্দের কথা। তবে ভয় কি জানো দিল্লি কে লাড্ডু? এই কাফের মাংস মুখে দিলে তোমাদের কুকুরটাও না আবার কাফের হয়ে যায়। সাবধান দিল্লিওয়ালা, বাংলায় এসেছো, ভদ্র হয়ে থাকো, মানুষ হয়ে থাকো। আমরা তোমাকে দাঁড়ানোর মর্যাদা দিয়ে ঘরে ঠাই দেবো, কিন্তু হুঁশিয়ার, যদি বাংলার মেয়ে মানুষের লোভে তাদের দিকে হাত বাড়াও, তাহলে ওই ইরফানের ছিন্ন শিরের মতো তোমার শিরো মাটিতে লটিয়ে দেবো। হুঁশিয়ার দিল্লিওয়ালা। লুটিয়ে পড়বে ঘাতক। সাজ্জাদা, আপনার সহোদরের আকস্মিক মৃত্যুতে বঙ্গেশ্বর তুগরিকার পক্ষ থেকে আমি আপনাকে সমবেদনা জানাচ্ছি মহামান্য দৌলত খাঁ। যে শয়তান আপনার সহোদরকে হত্যা করেছে, বাংলার রাজ শক্তি তাকে কোনোদিন ক্ষমা করবে না। বাংলার রাজ শক্তিকে এই চাই যে দিল্লি থেকে একটা শয়তান এসে বাংলার মা বোনের ইজ্জত দিয়ে ছেলেমেলি খেলো, আর বাংলার যুবকরা তাই নীরবে দেখে বাহবা দিক। অন্যায় বিচারের জন্য রাজ শক্তি রয়েছে। তুমি কে? আমি বাংলার যুব শক্তি। বাংলার মা বোনের ইজ্জত রক্ষার অধিকার আমাদের প্রত্যেকেরই আছে। না, তোমরা বড়জন নবাব দরবারে অভিযোগ করতে পারো, নিজের হাতে শাস্তি দেবার কোনো অধিকার তোমাদের নেই। এটা দিল্লির আইন হতে পারে, কিন্তু বাংলার আইন সে কথা বলে না। লোকটা দেখতে পারি বেয়াদব, বারবার দিল্লি বলে খোঁচা দেয়। জানো দিল্লির অনুগ্রহ আছে বলে এখনো তোমরা বেঁচে আছো, নইলে কবেই ভেসে যেতে। কে বলেন সাজ্জাদা মমিন খাঁ? নিশ্চয়ই মহাপ্রতাপশালী দিল্লির সদর অনুগ্রহ ছাড়া এই হিন্দুস্তানে কেউ থাকতে পারে না। বাঙালি হয়ে আপনি কথা বলছেন শাহজাদা? শুধু বলছি না, তোমার জীবন নিয়ে আমরা প্রমাণ করবো যে দিল্লির বিরাট ফাজল হয়ে এখানে কেউ জন্মগ্রহণ করতে পারে না। আপনি আমায় বন্দি করে নিয়ে গিয়ে শুলে দেবো। গাছটা যতটা সহজ ভাবছেন ঠিক ততটা সহজ হবে না। এই শক্তিদাতার হাতে তরবারি থাকতে তাকে বন্দী করতে পারে এমন কোন মরদের বাচ্চা বাংলায় আজও জন্মায়নি। তবে ইসলামের মুখে আমি ভালো করে বুঝিয়ে দেবো। একটা সুবিধা হবে না শাহজাদা, আপনার সঙ্গীকে দেখো। ভগবানকে ডাক। হত্যা করো সাজ্জাদা, কাফেরটাকে হত্যা করো। না শাহজাদা, কাফেরটাকে হত্যা না করে ভেদে নিয়ে নবাব দরবারে চলুন। ফকির সাহেব, বেটা কাফের এত বড় স্পর্ধা যে দিল্লি শহরের লোকের গায়ে অস্ত্রাঘাত করে। তাই তো ওকে আমরা হত্যা করতে উদ্যত হয়েছিলাম। আচ্ছা দাদা, এত বড় অপরাধীর এত লঘু শাস্তি হতে পারে না। মৃত্যুটা কি লোক হলো ফকির সাহেব? তোমাদের দেশটা দেখতে একটা আজব দেশ। ঠিক বলেছেন বড় মিয়া, আমাদের বাংলাদেশটা সত্যি আজব দেশ। তাই তো মৃত্যুটাকে এরা অত্যন্ত লঘু বলে মনে করে। বিশেষ করে এই আতপ চাল খেকু কাফেররা নাকি মৃত্যুটাকে নবজীবনের অঙ্কুর বলে ভাবে। হিন্দু দর্শনের মূল কথা আপনারও অজ্ঞাত নয় দেখছি। তাই তো তোমাকে হত্যা করে রেহাই দিতে চাইছি না। তোমাকে আমরা ভয়ঙ্কর শাস্তি দেব, তা দেখে ভবিষ্যতে কেউ আর তার উপর জুলুম করতে সাহস না পায়। ঠিক বলেছেন ফকির সাহেব, ওই বেটার গায়ে চামড়া তুলে নেওয়া হবে। হলো না, ওই বেটা হিন্দু বামনেরা এমন মন্ত্র জানে যার ফলে গায়ের চামড়া তুলে নিলেও এরা টের পায় না। তাহলে ওকে জ্যান্ত মাটিতে পুঁতে ডাল কুত্তা দিয়ে খাওয়ানো হোক।
তা কিছুটা মনোভূত হয়েছে, তবে কথা কি জানেন, কিছুক্ষণ আগে এই কাফেরটা বলেছে যে কাফের মাংস দাঁতে কাটলে কুকুরটাও নাকি কাফের হয়ে যায়। অতএব সেটাও ভাববার কথা। আপনি আমার কথা শুনেছেন? শুধু শুনেনি, ওই গাছতলায় বসে আগাগোড়া সব দেখেছি। তাহলে আপনি নিশ্চয়ই দেখেছেন এই দৌলতদার সহচরের ফারালিকা এক ব্রাহ্মণ কথার সম্ভ্রমে সে উদ্যত হয়েছিলেন। না না, না, আমি দেখেছি এরফান আলী মেহরবানি করে কাফের মেয়েটাকে প্যার করছিল। মিথ্যে কথা। আরে মিয়া, সত্যি হলেই বা দুষ্টা কি, দিল্লির খানদানি রক্ত নিয়ে কেউ যদি একটা তুচ্ছ বাঙালি মেয়েকে প্যার করতে যায় তাহলে দুষ্টা কি? ঠিক বলেছেন ফকির সাহেব। ফালানির মতো একজন খানদানি মুসলমান কোন হিন্দু নারীর হাত ধরলে সে মেয়েটা যাতে উঁচু হয়ে যায়। আলবাস চমৎকার। ওদের কাজ করুন শাহজাদা, আপনাদের ঘরের মা বুদ্ধের এনে ওই দিল্লিওয়ালাদের হাতে তুলে দিন, অন্য হয়ে যাবে। নিন, বড় মিয়া, এই নিন, এই নিন, এই নিন, বেঁধে ফেলুন, বেঁধে ফেলুন, বেঁধে ফেলুন, বেঁধে ফেলুন, নিয়ে চলুন, নিয়ে চলুন সাদাদা। মানে কাপের এত বড় স্পর্ধা যে আপনার মতো মান্যগণ্য মহাশয়কে অশিষ্ট ইঙ্গিত করে তার আদর্শ শাস্তি হওয়া উচিত। চল হতভাগা, নবাব দরবারে নিয়ে গিয়ে তোকে আমরা শোলের ব্যবস্থা করব। হ্যালো, আসুন, আসুন মহামান্য দৌলত খা। চলুন দেখে আসি আপনাদের নবাবকে। তার বিচারেও আমি যদি অপরাধী সাব্যস্ত হই তাহলে জানবো যে বাংলায় আর কোনো মানুষ নেই। বাঙ্গেশ্বর তুগরিল খাও, সতী মায়ের সন্তান নয়। জয় বেটা খেতো বাঙালি, তোর বড় বড় কথার ভেতর মেজাজ নবাব দরবারে নিয়ে গিয়ে এই উদ্ধত হিন্দুটাকে বুঝিয়ে দিবে যে বাংলার নবাব তার ভেঙের পাত্র নয়। কিন্তু আমি এখন কি করি, কোন পথে যাই? সেই পথে চলো ওগো মুছাপির, যে পথে রয়েছে আলো, সেই পথে চলো ওগো মুছাপির, যে পথে রয়েছে আলো। বাঁকা পথে গেলে প্রতিফলে ফলে, বাঁকা পথে গেলে প্রতিফলে ফলে, দেখিবি জমাত কালো, যে পথে রয়েছে আলো, সেই পথে চলো ওগো মুছাপির, যে পথে রয়েছে আলো। সংসার ছাড়ি নিয়েছ ফকিরি, কেন মিছে ঘোর পাকা পথ ধরি। সংসার ছাড়ি নিয়েছ ফকিরি, কেন মিছে ঘোর পাকা পথ ধরি। মুশকিল আসান করো প্রদীপ জ্বালিয়ে, মুশকিল আসান করো প্রদীপ জ্বালিয়ে, দুনিয়ার করো ভালো, যে পথে রয়েছে আলো, সেই পথে চলো ওগো মুছাপির, যে পথে রয়েছে আলো। বাঁকা পথে গেলে প্রতি
পথে রয়েছে আলো, সেই পথে চলো ওগো মুসাফির, যে পথে রয়েছে আলো। কে তুই ইমাম ফকিরকে উপদেশ দিতে চাস? আমি লোকে বলে আমি ঝড়ু পাগলা, কিন্তু আমি বলি না, আমার নাম পীর উচিত রাম ফেরেশতা ভাজা। আজব দুনিয়া, এখানে কে যে কোন ভাবে কোন রূপে ঘুরে বেড়ায় তা কেউ বলতে পারে না। না, আর দেরি করা চলবে না, নবাব দরবারে যেতে হবে, দেখতে হবে নবাবের বিচার, দেখতে হবে নবাব সত্যি সতী মায়ের সন্তান কি না। কৃষ্ণদাস, এ কিছুতেই হতে পারে না। মুসলমান যে মেয়ের হাত ধরেছে পবিত্র হিন্দু সমাজে সে মেয়ের স্থান হতে পারে না। জন্য কি আমার মেয়ে দোষী? নদীর ঘাটে জল আনতে গেল, দুর্বৃত্ত এরফান আলী তার হাত ধরে টানলো, এতে কি আমার মেয়ে অপরাধ? অপরাধী কে? এক্ষেত্রে সে কথা বড় নয় কৃষ্ণদাস, হিন্দু শাস্ত্রের বিধানটাই আমাদের বড় করে দেখতে হবে। হিন্দু শাস্ত্রকে বিনা অপরাধে কাউকে শাস্তি দিতে বলেছে? কৃষ্ণদাস, তুমি একজন পণ্ডিত ব্যক্তি, তুমি নিশ্চয়ই জানো গৌতমের বেশে ইন্দ্র যখন অহল্যাকে ছলনা করেছিল তখন নিরপরাধী অহল্যাকে গৌতমের শাপে পাশানি হতে হয়েছিল। আমার অহল্যাও তেমনি বিনা দোষে দণ্ডিত হোক, তাই কি চাও তুমি গুসাই কাকা? যেহেতু আল্লাহকে পাষাণ করার ক্ষমতা আমাদের নেই, সেহেতু বাপ আমি নিজে পাষাণ হয়ে মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দেব। সমাজে বাস করতে হলে সমাজের আইন কানুন মানতেই হবে কৃষ্ণদাস। অহল্যাকে পরিত্যাগ করতে তোমার বুক ফেটে যাবে, তবু সমাজের মঙ্গলের জন্য এছাড়া আর অন্য কোনো পথ নেই। না না, আমি তা পারবো না গুসাই কাকা, আমি তা পারবো না। আমার একটি মাত্র মেয়ে ওই অহল্যা, রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, তাকে আমি কিছুতেই পরিত্যাগ করতে পারবো না। তুমি একজন সমাজের মাথা, তোমার ঘরে যদি এই পাপকে প্রশ্রয় দাও তাহলে হিন্দু সমাজ ভেঙে চুরমার হয়ে যাবে। না, যে সমাজ এত অন্তঃসার শূন্য তা ভেঙে চুরমার হয়ে যায় উচিত গোসাই কাকা। বড় বউ, একটা হৃদয়হীন সমাজের অনুশাসন মেনে আমাদের ভুলের মতো অহল্যাকে তুমি কি চাও যে আমরা পরিত্যাগ করি? পরিত্যাগ করা আর না করা সে অবশ্য তোমাদের ইচ্ছা, কিন্তু সমাজপতি হিসাবে আমার বিধানে অহল্যা পতিতা। আমি পতিতা? উফ, মা! তুমি পতিতা। সমাজের এই বিধান যেই অমান্য করবে সমাজ তাকে কোনোদিন ক্ষমা করবে না। অহল্যার মতো মেয়েকে যে সমাজ পতিতা বলে উপহাস করে, সেই সমাজের ধ্বংসের দিনও আর বেশি দিন দেরি নেই গোসাই কাকা। গোসাই দাদু, আমার মুখের দিকে তাকিয়ে আপনি বলুন তো, আমার মুখে কি কলঙ্কের দাগ আছে? প্রতিতার ঘৃণিত রূপকে আমার সর্বাঙ্গে ফুটে উঠেছে। দেখো দেখো গুসাই কাকা, ভালো করে আমার অহল্যার দিকে তাকিয়ে দেখো। সূর্য সমদীপ্তিময়ী অহল্যাকে দেখে কি তোমার পতিতা বলে মনে হয়? আপনার ঘরেও তো কন্যা রয়েছে গোসাই কাকা। অহল্যার জায়গায় আপনার কন্যাকে কল্পনা করে দেখুন গোসাই কাকা, যদি সে এইভাবে অপরাধ করত আপনি কি তাকে পরিত্যাগ করতে পারতেন? সবই গোবিন্দের
সমাজের মঙ্গলের জন্য নিজের কন্যাকে আমি বলি দিতে দ্বিধা করতাম না। গোসাই দাদু, পণ্ডিত মশাইয়ের মুখে শুনেছি এই পৃথিবীতে নাকি এমন জীব আছে তার সন্তানকে ভোগ করতে দ্বিধা বোধ করে না। কথাটা তোদের শোনাই ছিল স্যার, আর সাচক্ষে দেখে ধন্য হলাম। আমি তোমার বিদ্রুপের পাত্র নয় হল্লা। কথাটা বিদ্রুপের মতো শোনালেও হিন্দু সমাজের যে বিধান আমরা পালন করতে উদ্যত হয়েছি তাতে উপমাটা বিদ্রুপাত্মক বলে গ্রহণ করা যায় না। দয়া করুন গোসাই কাকা, দয়া করুন। আমার অহল্লাকে এইভাবে পরিত্যাগ করতে বলবেন না গোসাই কাকা। আমার অহল্লাকে আমরা পরিত্যাগ করতে পারবো না গোসাই কাকা, কিছুতেই না। কি একই মহৎ কৃষ্ণ দাস? আমার মানে আমি যে কি করব, কিছুই বুঝে উঠতে পারছি না গোসাই কাকা। একদিকে অহল্লা কাচ্ছে, অন্যদিকে সমাজ রক্ত আখি তুলে চেয়ে আছে। একদিকে বৃত্তিশ দেহ, অন্যদিকে স্বাস্থ্যের বিধান। আমি যে এখন কি করি? আমি এখন কি করি? কালী পুজোর পাঠা বলি দেখেছো? কালী পুজোর পাঠা বলি নামটা ফেলা হলেও মানুষটা কিন্তু আমি ফেলা ফেলা নই। দেখেননি পাঠাকে হাড়ি কাটে ফেলে চুপ বলি করে কি করে চুপ কান বুঝে খুব বসিয়ে দেয়। দিন দিন তুই একটা অপদার্থ হয়ে যাচ্ছিস ফেলা। পবিত্র গোস্বামী বংশের সন্তান হয়েও তুই পাঠা কাটার কথা বলছিস। রাধে মাধব, রাধে মাধব। সাধে কি বলছি ঠাকুরদা, এইসব আহাম্মক হিন্দু শাস্ত্রের বিধান বুঝে না বলি ওই স্থূল জিনিস দ্বারা বুঝাতে চাইছি। কি বোঝাতে চাইছো ফেলাদা? একটা নির্মম নিদারুণ সত্যি কথা। তুই হচ্ছিস হিন্দু শাস্ত্রের ছাড় শিশু, তোর বাবা হচ্ছে বলিকর, হারিকাট হচ্ছে হিন্দু সমাজের বিধান। রক্ত বিভাগ কালী মূর্তি হচ্ছে সমাজের নেতা আমার ঠাকুরদা। রক্ত তোকে দিতেই হবে বোন, রক্ত তোকে দিতেই হবে। চুপ করো ফেলারাম, তুমি চুপ করো। আমি চুপ করে থাকলেও সমাজ তো চুপ করে থাকবে না মাসিমা। তাই বলছি নিচে জল ঘোলা না করে কৃষ্ণদাস কাকা তুমি চুপ কান বুঝে বলি করে কাজটা সেরে ফেলো। আমরা ইতর ব্যক্তিরা পুজোর পয়সা পেয়ে ঘরে ফিরে যাই। উচ্ছন্নে যাচ্ছিস ফেলারা। তোর স্মরণ রাখা উচিত ছিল পবিত্র গোস্বামী বংশের সন্তানের মুখে কালী পুজোর পেশাদ খাবে এই কথা বলা মুনাফা। প্রায়শ্চিত্তের বিধানটা দিন ঠাকুরদা, আমি জীবটা শুদ্ধ করে নেব। এই বিধান গোময় আর গো চেনা সেবন। অহল্লা ঠিক কথাই বলেছে বেলারাম। তুই আজ থেকে 3 দিন গোময় আর গুচনা তোরা অতি তোমার জীব পরিশুদ্ধি করবে। না ঠাকুরদা না, এর চেয়ে একটা ভালো জিনিসের কথা আমার মনে পড়েছে। আমি সেই জিনিস দ্বারাই জীবটা শুদ্ধ করে নেব। সত্তর এক ফোঁটা রক্ত আর কন্যা হারা পিতা মাতার 2 ফোঁটা চোখের জল। পালিয়ে যা। দেখতে পাচ্ছিস না হিন্দু সমাজের সর্বগ্রাস রক্ত হয়ে উঠেছে। তোর রক্ত ছাড়া এই তৃষ্ণা মিটবে না রে বোন, এই তৃষ্ণা মিটবে না। আমি একটা হাত পাগলা মানুষ মাসিমা, তাই বলছি আমার অনুরোধ অহল্লাকে হাতে পায়ে বেঁধে ওই গঙ্গার জলে ভাসিয়ে দেবেন। তবু সমাজ থেকে তাড়িয়ে দিয়ে সমাজের বুকে একটা বিস্ফোরণের সৃষ্টি করবেন না। ছোট মুখে বড় কথা। কে তোকে এখানে মাতব্বরি করতে ডেকেছে? কেউ ডাকেনি ঠাকুরদা, কেউ ডাকেনি। এসেছিলাম সমাজের অভিনয় দেখতে, কিন্তু আমার মনের অজান্তে আমি নিজেই যে কখন অভিনয়ে জড়িয়ে গেছি তা আমি বুঝতে পারিনি ঠাকুরদা, তা আমি বুঝতে পারিনি। আর পারিনি বলেই তুমি আমাকে ক্ষমা করে দিও। ওরে অহল্লা, আবার যদি কখনো মানুষ হয়ে জন্মাস তাহলে প্রথমের কাছে প্রার্থনা করে আসি যেন আচার সর্বস্ব হিন্দুর ঘরে তোর জন্ম না হয় রে, হিন্দুর ঘরে তোর জন্ম না হয়। বেটা ছেলের যে এমন মেয়ে মানুষের মন হয় তা আমার আগে জানা ছিল না। এই মেয়ে মানুষ আছে বলে পৃথিবীটা এখনো বাসস্থান, নইলে হতো মরুভূমি। বাজে কথা আমি
হবে? হ্যাঁ হবে। এই আমার শেষ বিধান, হয় কন্যাকে পরিত্যাগ করো, না হয় সমাজ পরিত্যাগ করো। না না গোসাই দাদু, না, আমার জন্য আমার বাবাকে আপনি এভাবে শাস্তি দেবেন না। সাত পুরুষের ভিটে এই বাস্তব হবে ছেড়ে আমার বাবাকে চলে যেতে বাধ্য করবেন না। ভয় পাস নে মা, তুই ভয় পাস নে। আমরা কারো খাস তালুকের প্রজা নই, আর কারো চোখ লাগালি তো তোকে আমরা কিছুতেই ত্যাগ করবো না, আর বাস্তবিকে ছেড়েও আমরা কোথাও যাব না। চলে আয় তুই আমার সঙ্গে। দাঁড়াও বড় বউ, কন্যা স্নেহে অধীর হয়ে সমাজের বুকে বিপ্লব ডেকে এলো না, তার ফল কোনোদিনই ভালো হবে না। বাবা, তাই বলে সমাজের ভয়ে আমাদের ফুলের মতো অহল্লাকে ত্যাগ করতে হবে? হবে, নইলে সমাজ তোমাদেরকে এক ঘরে করবে। তোমাদের ধোপা, নাপিত, ব্রাহ্মণ সমস্ত বন্ধ হয়ে যাবে। কোন হিন্দুর সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক থাকবে না। তোমাদের পুত্র কন্যার বিয়েতে কিংবা অন্য কোনো আচার অনুষ্ঠানে কোনো হিন্দুর সাহায্য তোমরা পাবে না। প্রয়োজন হলে নিত্য নতুন পীড়ন করে করে তোমাদের জীবনকে আমি অতিষ্ঠ করে তুলবো। গোসাই কাকা! গোসাই কাকা! না! এতটা নিষ্ঠুর আপনি হবেন না গোসাই কাকা, এতটা নিষ্ঠুর আপনি হবেন না। কাকে অনুরোধ করছো বড় বউ? মানুষের চোখের জলে পাষাণ গলতে পারে, কিন্তু সমাজপতির মন কোনদিন গলে না। বাবা! বাবা! মারে! কেন তুই আমার ঘরে জন্মেছিলি রে মা? বাবা! কেন তুই আমার ঘরে জন্মেছিলি? ওরে, আমি যে অসহায়, বাবা! তোকে রক্ষা করার ক্ষমতা আমার যে নেই। ওগো, তুমি ওকে শেষ পর্যন্ত সমাজের বিধান মেনে নিলে। নিরুপায় বড় বউ, স্বামী! বাপ পিতামহের পবিত্র চরণ ধরি, এই পবিত্র বাস্তবিকতা ছেড়ে আমি বাঁচতে পারবো না বড় বউ, আমি বাঁচতে পারবো না। ব্রাহ্মণের অভাবে আমার গৃহে কোনো যাজন ক্রিয়া সম্পন্ন হবে না। কোন হিন্দু আমার ঘরে জল স্পর্শ করবে না। ধূপা নাপিতের অভাবে কোন সংস্কার হবে না। বাবা! আমি জীবন থাকতে সইতে পারবো না বড় বউ। বাবা! আমি জীবন থাকতে সইতে পারবো না। বাবা! ওরে, ওরে না, আমি বাপ নই, আমি রাক্ষস, রক্তবাহী পশু। বাবা! সন্তানের রক্ত পান করার জন্য আমার তৃষ্ণা বড় বলবতী হয়ে উঠেছে রে, বড় বলবতী হয়ে উঠেছে। ওরে, তুই পালিয়ে যাবা, তুই পালিয়ে যা। আমি কোথায় যাব বাবা? আমি কোনোদিন তো ঘরের বাইরে যাইনি। বলো বলো বাবা, বলো আমি কোথায় যাব? বলো বাবা, আমি কি খাবো? আমি কার কাছে থাকবো? আমি জানি না, আমি জানি না। আমি শুধু বিসর্জনের মন্ত্রই শিখেছি রে মা, বাবা! প্রতিষ্ঠার মন্ত্র আমি জানি না। যা, যা ওলা, তুই চলে যা, তুই চলে যা। না! অহল্লা যাবে না গো, অহল্লা যাবে না। যেতে যদি হয় তাহলে অহল্লাকে বুকে নিয়ে আমি তোমার সংসার ছেড়ে চলে যাব। তাই যাও, যাও। বাপ হয়ে আমি করি সমাজ
সমাজের সেবা, আর মা হয়ে তুমি করো গে সন্তানের সেবা। না না বাবা না, সন্তানের সেবা তোমাদের কাউকে করতে হবে না বাবা। কন্যা হয়ে জন্মেছিলাম, বহু আদর যত্ন আমি কড়াই গন্ডায় ভোগ করেছি। আজ যখন বিয়ের আমন্ত্রণ এসেছে, তখন সেই আমন্ত্রণ আমি রক্ষা করব বাবা। তবু তোমরা সমাজ নিয়ে থাকো, তোমরা সমাজ নিয়ে থাকো বাবা। বাবা ছেড়ে দাও মা, আমাকে ছেড়ে দাও। যে সমাজে উৎপীড়িতের সাজা না হয় উৎপীড়িতের সাজা হয়, সেই সমাজে আমি আর থাকতে চাই না, আমি আর থাকতে চাই না বাবা। যাবার আগে আমি তোমাকে একটা কথা বলে যাই বাবা, যে সমাজে মানুষের চাইন মনে হয়, সেই সমাজের পরমায়ু আর বেশি দিন নেই। দিন আসছে বাবা, দিন আসছে যেদিন অসার সমাজ বিধানের সুযোগ নিয়ে অন্য ধর্ম এই গোটা বাংলাকে গ্রাস করে ফেলবে। আমি আসি বাবা, আমাকে তুমি আশীর্বাদ করো। আশীর্বাদ করো মা। আমাকে তোমরা আশীর্বাদ করো, যেন আজকের এই অকারণ লাঞ্ছনার আমি চরম প্রতিশোধ দিতে পারি। বাবা, বিনা দোষে যে সমাজ আমাকে পিতা মাতার বুক থেকে বঞ্চিত করলো, সেই সমাজের বুকে নির্মম আঘাত হেনে আমি যেন চরম প্রতিশোধ দিতে পারি। দিদি, তুই কোথায় যাচ্ছিস? এই দেখ, তোর ঠাকুরের জন্য কি সুন্দর মালা গেঁথে এনেছি। ময়না, না না ময়না না, এই মালা ঠাকুরের গলায় পরিয়ে দেওয়ার অধিকার আমার নেই। সে অধিকার যে আমি হারিয়ে ফেলেছি এই হিন্দু সমাজের বিচারে। আমি পতিত, আমি অস্পৃশ্য। দিদি, তুই কি বলছিস? তুই কি আমার উপর রাগ করেছিস? না ভাই না, আমি কেন তোর উপর রাগ করবো ভাই? আজ যে আমার কেউ নেই ভাই। ওহল্লা মরে গেছে বাবা। এই যাকে তোমরা দেখছো, এ পাশানি হল্লা, শত ডাকেও তার মন আর গলবে না বাবা। তার মন তুই কর করে দিবি দিদি? না আমি তোর কি অন্যায় করেছি? না ভাই না, তুই কোনো অন্যায় করিসনি ভাই, অন্যায় করেছে আমি। তুই দেখছিস না আমার সর্বাঙ্গে অন্যায়ের দাব দাহ কৃষ্ণ ছাপ, মহাপাপের পঙ্কিলের স্পর্শে গলিত কুষ্ঠের রোগের মতো আমি গলে পচে গেছি। ডাকিস না, ডাকিস না রে ভাই, ডাকিস না। আমনে মায়া জড়ানো শুনে আর আমাকে দিদি বলে ডাকিস না। আমার পাপের স্পর্শে তোদের এই সোনার সংসার পুড়ে ছাই হয়ে যাবে। আমি তাই তো বিদায় নিয়ে চলে যাচ্ছি রে ভাই। আমি যাস না দিদি, যাস না। এভাবে ছেড়ে আমাদের তুই যাস না। যেতে যে আমাকে হবে ভাই, যেতে যে আমাকে হবে। আমি যাবার সময় এই আমার শেষ পাত্র দিয়ে গেলাম ভাই।
কি হবে অনেক বাবা দিদি আমি আমি আসি ভাই না মা, আমাকে তোমরা ডেকো না। হিন্দু সমাজের বিধানে আজ আমি অস্পৃশ্যা, আমাকে তোমরা কেউ ডেকো না বাবা, কেউ ডেকো না, কেউ না। না মা, না, আমি তোমাদের কেউ না মা, ঈশ্বরের কাছে শুধু তোমরা আশীর্বাদ করো। আজকের পর থেকে এই অহল্লা তোমাদের কাছ থেকে ছেলেদের মতো দূরে সরে গেল। আমি তোমাদের কেউ না মা, আমি তোমাদের কেউ না মা, আমি তোমাদের কেউ না, আমি কেউ না। বাবা মা দিদি যে চলে গেল, ওকে তোমরা ফিরিয়ে আনো, ওকে তোমরা ফিরিয়ে আনো। তোর দিদি আর কোনদিন ফিরবে না রে মনে, ফিরবে না? আর ফিরবে না। আরে ময়না আর ফিরবে না। বুধন লগ্নি যে আমরা দেবীপুর থেকে গঙ্গায় ভাসিয়ে দিয়েছি, আর ফিরে আসবে না। না না দিদিকে তোমরা ফিরিয়ে আনো, ফিরিয়ে আনো। আমায় চলে দাও, না চলে দাও। না বাবা, তুই কোথায় যাবি? ওরে ময়না, ওরে ময়না শোন শোন, না বাবা না, এই সংসারে দিদির মতন মেয়ের স্থান হয় না, সে সংসারে ময়নাও আর থাকবে না। ময়না ময়নাকে ফেরাও বড় বউ, ময়নাকে ফেরাও। না, ফেরাবো না, ওকে আমি ফেরাবো না। রাক্ষণ বাপ্পার কাছে বলি হচ্ছে, ও পথে পথে ভিক্ষে করে খায়, পথে পথে ভিক্ষে করে খায়, পথে পথে ভিক্ষে করে খায়। চমৎকার চমৎকার কৃষ্ণদাস, চমৎকার তোমার ভাগ্য লিপি। ফেলারাম, পাগল বলে তোমাকে আমি করুণা করতাম, কিন্তু তুমি ঠিকই বলে গেছো। আমি মানুষ নই, ব্রাহ্মণ নই, আমি একটা জল্লাদ। সমাজের যুবক আসতে কন্যা বলে দিয়ে আমি একটা চমৎকার বলি কর, চমৎকার বলি কর। এ আপনি কি বলছেন উজির সাহেব? অভিযুক্ত আসামির সঙ্গে এ আপনার কি পরিহাস? পরিহাস নয় যুবক, এ বাংলার নবাব মহামতি তুগিল খাঁর আদেশ, তার আদেশেই তোমাকে তরবারি শিরোপা দেওয়া হয়েছে। এই আসামির শাস্তি? হ্যাঁ যুবক, বঙ্গেশ্বরের বিচারে এই তোমার শাস্তি। আজ থেকে তুমি এই রাজ্যের মনসবদার। যে তরবারি নবাব বাহাদুর তোমাকে দান করেছেন, তোমার হাতে তার মর্যাদা চিরকাল রক্ষিত হবে, এ আশায় বঙ্গেশ্বর করে। দরিদ্র ব্রাহ্মণ সন্তান আমি, 10,000 মনসবদার এগুলো দায়িত্ব বহন করার ক্ষমতা আমার নেই উজির সাহেব। বাংলার নবাব অন্ধ নন শক্তিনাথ,
তিনি এই প্রাসাদে বাস করলেও তার দৃষ্টি বাংলার ঘরে ঘরে বিরাজ করছে, তাই তার বিচারে কোনো ভুল হবার কথা নয়। বেয়াদবি মাফ করবেন উজির সাহেব, অথচ আমরা চিরকাল ছুটে এসেছি বাংলার নবাব ভোগ বিলাসী, ইন্দ্রিয় পরায়ণ, স্বেচ্ছাচারী। তুমি ঠিকই শুনেছ মনসবদার, কালই হয়তো শুনবে তোমার প্রতি বিচারকে বাংলার যারা মাতা আমির উমরাহের দল স্বেচ্ছাচার বলে প্রচার করছে। উজির সাহেব, তুমি চরম ভোগ বিলাসী, ইন্দ্রিয় পরায়ণ, সত্য শক্তিনাথ, জ্ঞানেন্দ্রিয় শোকক রাজ্য, তোমার মধ্যে যে সম্পত্তি তা তিনি চরম ভাবে ভোগ করতে কোনটা বোধ করেন না। এই যে নতুন ভাষ্য উজির সাহেব, এমনি আরো অনেক নতুন ভাষ্য শুনতে পাবে শক্তিনাথ। যদি খোদা দয়া করেন তাহলে তুমি নবাবের আরো সান্নিধ্য লাভ করতে পারবে। মহামান্য নবাবের এই উদারতাকে আমি চিরদিন স্মরণ রাখব। সুযোগ পাই তাহলে রক্ত দিয়ে প্রমাণ করে যাব যে দরিদ্র ব্রাহ্মণ সন্তান হলেও আমি অকৃতজ্ঞ নয়, বেঈমান নই। বহুত আচ্ছা যুবক, বহুত আচ্ছা। গৃহে গিয়ে তুমি তোমার পিতা মাতার আশীর্বাদ নিয়ে এসো। বাংলার নবাব আশা করেন আজ যেভাবে তুমি শয়তানের রক্তে তোমার তরবারি রঞ্জিত করেছো, আজীবন ঠিক এমনি ভাবে শয়তানের সঙ্গে সংগ্রাম করতে তুমি পশ্চাৎপদ হবে না। স্বয়ং গঙ্গেশ্বর প্রতিবাদী হলেও এই শক্তি রাজকুরতির শয়তানের সঙ্গে আপোষ করেনি আর করবেও না। সে ভালো করেই জানে অন্যায় যে করে আর অন্যায় যে সয় উভয়ই সমান অপরাধী। সাবাস সাবাস মনসবদার, এমনি প্রতিজ্ঞা কঠোর মন নিয়ে তুমি তোমার কর্মক্ষেত্রে অগ্রসর হও। বাংলার মা বোনদের ইজ্জত হরণ করতে যদি দিল্লির বাদশাহ স্বয়ং হস্ত প্রসারণ করে, তাহলে সে হস্ত তুমি ছেদন করবে। বাংলার নবাবের তোমার প্রতি এই আদেশ। মহামান্য নবাবের আদেশ আমি জীবন দিয়ে হলেও প্রতিপালন করবো যে সাহেব। বাংলার মাটি আমার প্রাণ, বাংলার মা বোন আমার হৃৎপিণ্ড, বাঙালি ঘরের প্রতিটি ভাই বোন আমার অস্থিমজ্জা। এই বাংলার সুখ সমৃদ্ধি রক্ষা করবে আমি সর্বস্ব পরিত্যাগ করতে পারি। খোদা তোমায় দোয়া করো। বাংলার নবাবের আরো একটা আদেশ রয়েছে যুবক। বলুন। তোমাদের হিন্দু সমাজ বড় অনুদান। উজির সাহেব, উত্তেজিত হয় না শক্তিনাথ, আমি তোমাদের ধর্মের গ্লানি ব্যক্ত করছি না। আমি বলছি আচার সর্বস্ব হৃদয়হীন তোমাদের সমাজের কথা। আমাদের নবাব অনুমান করেন যে অহল্লাকে তুমি শয়তানের হাত থেকে উদ্ধার করেছিলে, শয়তানের অত্যাচারে হয়তো সেই অহল্লা তার পিতৃগৃহে বাস করার অধিকার হারিয়ে ফেলেছে। তার তীব্র প্রতিবাদ করছে উজির সাহেব। অন্য কেউ আমার সমাজের নামে এত বড় কথা বললে তুমি তার মাথাটাই নিতে। এই শুভ্র মস্তিষ্ক নিয়ে বিশেষ কোনো গৌরব পারবে না শক্তিনাথ। তাই নবাবের ইচ্ছা, আমারও অনুরোধ, তুমি সর্বাগ্রে সেই অহল্লার বাড়িতে যাবে। খোদা না করো যদি দেখো অহল্লা সংসার সমাজ থেকে বিতাড়িত হয়েছে, তাহলে সুলতানের হুকুম হিন্দু সমাজের বুকের উপর চরম আঘাত হানতে হবে। না, হিন্দু সমাজকে সালাম জানিয়ে অহল্লাকে শাদি করে রাজধানীর বুকে প্রতিষ্ঠা করবে। উজির সাহেব, উজির সাহেব, বুদ্ধির অহংকারে না বুঝে না জেনে মুসলমানকে আমি চিরদিন ঘৃণা করে এসেছি। আজ আমি মুক্ত কণ্ঠে স্বীকার করে যাচ্ছি, মুসলমান যদি আমাদের মহামতি নবাব তুগরিলকার মতো মুসলমান হয়, তবে শুধু মুসলমান কেন তামাম দুনিয়া থেকে সালাম জানাবে, সালাম জানাবে। সরলমতি যুবক, তোমার অপকট উক্তি এই বৃদ্ধ উজির সাহেবকে মুগ্ধ করেছে। আমি জানি মন আর মুখ যার এমনি এক, তার মতো মানুষ পৃথিবীতে দ্বিতীয় হয় না। উজির সাহেব, উজির সাহেব, আসুন আসুন মহামান্য দিল্লীশ্বরের দূত, আপনার আগমনে বাংলার দরবার আজ ধন্য। হতেই হবে, হতেই হবে। বেয়াকুব সব বাঙালি জাতটা আমাদের মর্যাদা বুঝে না। নইলে একটা কথা সাহেব, বাঙালি জাত বললে স্বয়ং বঙ্গেশ্বর কিংবা আমি কেউ কিন্তু বাদ যায় না। তওবা, তওবা, তওবা।
বাঙালি হলেও আপনারা হচ্ছেন খানদানি মুসলমানের বাচ্চা, খানদানি বংশ। আপনাদের সঙ্গে কি এসব ভেতু বাঙালিদের তুলনা চলে? আবার বল হলো মহামান্য দৌলত খা। আমি কিংবা বাংলার নবাব উভয়ই আমরা ভেতু। বাংলাদেশে জন্মগ্রহণ করে বাংলার জলবায়ুতে জীবন ধারণ করে রুটি গোস্ত যতই গিলি না কেন, দুবেলা দুমুঠো ভাত না হলে প্রাণটা যেমন কেমন আইটাই করে। কিছু না, স্রেফ অখাদ্য। বাংলার আবহাওয়ার দোষ। কোনো চিন্তা করবেন না উজির সাহেব, আমি আপনাকে দিল্লি ঘুরিয়ে আনবো। দেখবেন আপনার এই ভেতু অভদ্র প্রবৃত্তি আর থাকবে না। খোদার দোয়ায় আপনার মেহেরবানিতে যদি কোন রকমে ভদ্র হতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব। আচ্ছা, এবার তাহলে আসুন। মানে মানে নাকি এই বেড়ার ফানালির হত্যাকারী কাফেরের শাস্তি না দেখে আসবো? বলেন কি উজির সাহেব? আর শাস্তি হয়ে গেছে। হয়ে গেছে। কি শাস্তি তাকে দিয়েছেন? জীবন্ত কাবার? মাটিতে পুঁতে ডাল কুত্তা দিয়ে খাইয়েছেন? খালি উহু উহু বলি ভদ্রভাবে কথা বলতে কি দৌলত খা, জানবেন না, জানবেন না। আমাকে বলুন না কি শাস্তি তাকে দিয়েছেন? তাকে আদর্শ শাস্তি দেওয়া হয়েছে। তাতে হবেই, তাতে হবেই। হাজার হোক দিল্লির রাজদর্শন, কি জাত অপরাধ, তা কি শাস্তি তাকে দিয়েছেন? 10,000 মনসবদারের পদ। 10,000 মনসবদারের পদ? জি হ্যাঁ দৌলত খা, ইয়া আল্লাহ, নবাব তাকে 10,000 মনসবদারের পদ দান করেছে। ইয়া আল্লাহ, বাংলার নবাব কি বাউরা না পূর্বক? দৌলত খা, চাটবেন না উজির সাহেব, চাটবেন না। হঠাৎ আশা ভঙ্গ হলে ওরকম দু একটা কথা সবার মুখ থেকে বেরিয়ে আসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনিও এসেছেন ফকির সাহেব? আসবো না মিয়া সাহেব, সেই কাফেরটার শাস্তি দেখার জন্য আমার প্রাণটা কেমন ছটফট ছটফট করছে। ফকির মানুষ আপনি এর মধ্যে কেন? আমি কেন? শুনুন শুনুন দিল্লির বড় মিয়া, উজি সাহেব বলেন কি আমি এর মধ্যে কেন? আরে বাবা, কোথাকার কে একটা চাল কলা খেকু বামুন, সে কিনা দিল্লির ছোট মিয়ার মাথাটা দুভাগ করে দিল, আর আমি তার বিচার দেখতে আসবো না? আর সাজা দেখবেন ফকির সাহেব, বাংলায় কি মানুষ আছে? সব ফেরি। আবার চটলেন উজি সাহেব। ভেরির বাচ্চা কথাটা শুনতে গাল হলেও তার মাংসটা কেমন গাল ভরা রসনা তৃপ্তিকর, তা একবার ভেবে দেখেছেন? আমি তো খুদার কাছে মোনাজাত করি, আবার যদি আমার জন্ম হয় তুমি যেন কাঠ খুঁটা মানুষ না হয়ে যেন নাদুস নুদুস ভেরির বাচ্চা হয়ে জন্মতে পারে। ফকির সাহেব, আরে বাবা, তাতে আর কিছু না হোক, খুদা তালার দ্বিতীয় সংস্করণ এই দিল্লিওয়ালা প্রভুদের সবাই লেগে জীবনটা ধন্য হবে। না, এতগুলো বাঙালির মধ্যে এক পাতা মানুষ দেখলাম আপনাকে ফকির সাহেব, আপনাকে আমি নিশ্চয়ই কৃপা করব। মানুষ হওয়ার পথে যেটুকু খাদ আছে আমি আপনাকে দিল্লিতে নিয়ে গিয়ে সে আমি ছাড়িয়ে আনবো। বহুত মেহেরবানি আপনার। এবারে আমি আপনার সাথে দিল্লিতে যাব। দিল্লি সর্বা জগদীশ্বরকে দর্শন করে এ অদম মানব জনম আমি ধন্য করে আসব। ফকির সাহেবের দিল্লির ভক্তি দেখছি বেজায় উগ্র। আজকাল কি খুদার নামাজ ছেড়ে দিয়ে দিল্লির নামাজ পড়তে শুরু করেছেন? তা প্রায় অনেকটা সেরকমই। ওসব কথা থাক, আগে বলুন সেই কাফেরটার কি শাস্তি হয়েছে? আর বলবেন না ফকির সাহেব, তাকে কোনো শাস্তি না দিয়ে বাংলার নবাব আপনাকে 10,000 মনসবদার বানিয়ে তাজ্জব কি বাত! কোথায় কাটা মুন্ডু তা নয়, একেবারে 10,000 মনসবদার। না, বাংলার কোনো আশা নেই উজি সাহেব। হায় 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 হায়, এরপরে কি কোনো হিন্দু মুসলমানকে দেখে আদাব দেবে? গেল গেল, ইসলাম একেবারে রসা তলে গেল। আপনি ভুল করছেন ফকির সাহেব। নবাব যা করেছেন তাতে ইসলাম অনেক ঊর্ধ্বে উঠে গেছে। কচু গেছে কচু কচু। না,
যেমন হয়েছে নবাব তুগরিল খা খামখালি, তেমনি হয়েছে এই উজির উমেদ আলী খা। ফকির সাহেব, দেখুন, আমি খুদার পীর, নবাবই হোক আর উজিরই হোক, স্পষ্ট কথা বলতে আমি কাউকে ভয় করি না। আপনারা যা করেছেন তার জন্য বাংলাকে কি খেসারত দিতে হবে জানেন? এই অবিশ্বাসকারিতার জন্য বাংলার নবাবকে দিল্লি গিয়ে কৈফিয়ত দিতে হবে। বাংলার নবাব কারো বাপের চাকর নয় দৌলত খা। কিন্তু দিল্লি সরে অধীনে তো বটে। না, যারা বাংলাদেশে খানদানি রক্ত নিয়ে এসে আভিজাত্যের বড়াই করে বাংলার মেয়েদের উপর হস্ত প্রসারণ করতে দ্বিধাবোধ করে না, আজ থেকে সেই সব শয়তান দিল্লিওয়ালাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এ যে বড় কড়া কথা হয়ে গেল উজির সাহেব। মিষ্টি কথা বলার দিন শেষ হয়ে গেছে ফকির সাহেব। আমাদের ফলে জলে দেহ ধারণ করবে, আমাদের বেয়াদব বেতমিজ বলে গালাগাল করবে, বাংলার মেয়েদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে, বাংলার শের নবাব তুগরিল খা এক কিছুতেই বরদাস্ত করবে না। হাজির সাহেব, এই ধর্মাধিকরণে দাঁড়িয়ে নবাবের নাম আমি ঘোষণা করছি, আজ থেকে বাংলা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। একই নবাবের আদেশ না আপনার ইচ্ছে? নবাব মোহাম্মদ তুগরিল খার আদেশ, আমি তার মুখপাত্র হয়ে উচ্চারণ করছি মাত্র। মানি না আপনার কথা। এখন আপনার নবাবকে তার মুখ থেকে শুনেই আমাকে দিল্লি যাত্রা করতে হবে। আমাদের নবাব সাহেব যাত্রার সঙ্গে দেখা করেন না। সমান প্রতাপ গিয়াসউদ্দিন বলবানের রাষ্ট্রদূত আমি। আদবটা তোমাকে আমি ভালোভাবে শিখিয়ে দিতে পারতাম দৌলত খা। আদেশ নেই, এই মুহূর্তে দরবার পরিত্যাগ করো। কাজটা কিন্তু ভালো হলো না উজির সাহেব। প্রবল প্রতাপ দিল্লি সরকে শত্রু করে আমাদের মরতে হবে। দুনিয়ায় কেউ অমর হয়ে আসেনি ফকির সাহেব। আর মৃত্যুর ভয়ে দিল্লির প্রভুত্ব আর অমানসিক অত্যাচার বাংলা কোনোদিন বরদাস্ত করবে না। রাজস্ব তাহলে আপনারা দেবেন না? না, মহামান্য রাষ্ট্রদূতকে এভাবে তাড়িয়ে দেবেন? নবাবের আদেশ এই, নইলে যে জঘন্য অপরাধে এর সঙ্গী শক্তিনাথের হাতে জীবন দিয়েছে সেই শয়তানের সহযোগী বলে দৌলত খাকে মাথা মুড়িয়ে গুল ঢেলে বাংলা থেকে বের করে দিতাম। সাবধান সভ্য বাঙালি! হুঁশিয়ার শয়তানের বাচ্চা দিল্লিওয়ালা! এটা দিল্লি নয়, এটা বাংলার দরবার। আমার একটা ইঙ্গিতে হাজার হাজার তরবারি তোমার মাথার উপর ঝাঁপিয়ে পড়তে পারে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আমি দৌলত খা, আজকের এই অপমানের প্রতিশোধ আমি যদি কড়াই গন্ডা আদায় করে দিতে না পারি, তাহলে বৃথায় আমি দিল্লির রাষ্ট্রদূত খানদানি উজির উমেদ আলী সাহেব, আপনাদের নবাবকে আশীর্বাদ করব নাকি অভিশাপ দেব আমি তা ঠিক ভেবে উঠতে পারছি না। তবে আমার মনে হয় এভাবে একটা প্রবল বর্ষণের সম্মুখীন হওয়ার আগে আপনাদের একবার ধীর মস্তিষ্কে ভেবে দেখা উচিত ছিল। সংসারত্যাগী ফকির আপনি, বাঙালি হয়ে বাঙালির প্রতি এই হীন ব্যবহার করার যে কি জ্বালা তা আপনি বুঝবেন না। যারা নির্বাচনের জন্য আপনি কি রাষ্ট্রদূতকে তাড়িয়ে দিলেন? আমি নই শাহজাদা, সিও বঙ্গেশ্বরের আদেশ। বঙ্গেশ্বরকে আপনি না আমার চাচা তুগরিল খা? শাহজাদা, জবাব দিন, জবাব দিন উজির সাহেব। এই দীর্ঘ 1 বছরের মধ্যে কেন আমরা বাংলার নবাবকে চোখে দেখতে পাইনি? বলুন, বলুন তিনি কোথায়? কেন আপনি তার নাম করে ভাবে স্বেচ্ছাচার চালিয়ে যাচ্ছেন? আমি বাংলার নবাবের নফর, আপনার নয় শাহজাদা। তাই আপনার এই প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। কিন্তু শাহজাদা বলে কথা, তাকে এভাবে অগ্রাহ্য করা আপনার উচিত নয় উজির সাহেব। খোদা না করুক
ভবিষ্যতে যদি কোনোদিন নবাব হন, তাহলে তো সেদিন আপনার এই উদ্ধত শাহজাদা ক্ষমা করবেন না। ভবিষ্যতের ভয়ে বর্তমানকে অস্বীকার করতে আমি শিখে নিব ফকির সাহেব। তাই আমি জন্মে বাঙালি, কর্মে পুরুষানুক্রমে বাংলার নবাবের বৃদ্ধ। তাই আমি জানি দুনিয়া আমার মাত্র দুটো কর্তব্য, একটি নবাবের আদেশ পালন, আর অন্যটি বাঙালি ভাইদের কল্যাণ সাধন। ষড়যন্ত্র, ষড়যন্ত্র, ও শয়তানের উজিরের ষড়যন্ত্র। শাহজাদা, আমি অনেক ভেবে দেখেছি ফকির সাহেব, বাংলার সঙ্গে দিল্লির বিরোধ ঘটিয়ে দিয়ে ওই শয়তান উজিরটা বাংলার গদি দখল করতে। তাই নাকি? আপনার মতো এমন একজন গুণধর বাদুষপুত্র থাকতে বাংলার মস্তক দেবে ওই বাংলা নবাবের একটা বৃত্ত? ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ। না ফকির সাহেব, এ আমি কিছুতেই হতে দেব না। যে প্রকারে পারি বাংলার নবাব আমার চাচা তুগরিল কার সঙ্গে আজ আমি দেখা করবই করব। আমি তো শুনেছি উজির সাহেবের আদেশ ছাড়া কংগ্রেসের সাথে কেউ দেখা করতে পারে না। কিন্তু আমাকে যে দেখা করতেই হবে ফকির সাহেব। বাংলার সঙ্গে দিল্লি যদি মিত্রতা না করেন, তাহলে কি করে মিত্রতা সম্ভব শাহজাদা? দুধ পাঠিয়ে বঙ্গেশ্বর গিয়াসউদ্দিন বলবনের সঙ্গে ক্ষমা চাইতে হবে। কথাটা তো উত্তম, কিন্তু শুনেছি বাংলার নবাব নাকি ভারী একগুঁয়ে। যদি তিনি রাজি না হন, তাহলে বাংলার গদি ছেড়ে তাকে সরে দাঁড়াতে হবে। শাহজাদা, আমি অনেক ভেবে দেখেছি ফকির সাহেব, বাংলার মঙ্গলের জন্য ওই নবাব তুগরিল কাকে বাংলার গদি ছেড়ে চলে যেতে হবে। এত উত্তম প্রস্তাব, কিন্তু তুগরিল খার পরিবর্তে আপনার মতো এমন একজন মহান ব্যক্তি যদি বাংলার নবাব হন, তাহলে আমরা দিল্লির মতো একটা প্রবল শক্তির ভয় থেকে রেহাই পেতাম। কোনো ভয় নেই ফকির সাহেব, আমি যদি নবাব হই তাহলে দিল্লির সঙ্গে মিত্রতা চিরক্ষণ থাকবে। কিন্তু যদি দিল্লিওয়ালারা আবার কোন বাংলার মেয়ের হাত ধরে টানে, ক্ষতি কি? আমাদের ঘরে হাত দেবে না, এই যদি ওই কাফের হিন্দুদের ঘরে হাত দেবে। ও, হিন্দুদের মেয়ের হাত ধরলে বুঝি কোনো দোষ হয় না? না, নিশ্চয় না। হিন্দুওয়ালারা যদি, কোন মুসলমান যদি হিন্দুর হাত ধরে, তাহলে সেই মুসলমান মেয়েটা যাতে উঁচু হয়ে যায়, বংশটা ওদের ধন্য হয়ে যায়। আপনার কথাটা শুনে আমার যে কি আনন্দ হচ্ছে শাহজাদা, তা কি আর বলবো। যাই, মসজিদে গিয়ে নামাজ পড়ে আপনার মঙ্গল কামনা করে দিল্লি যাওয়ার জন্য তৈরি হয়ে আপনি আপনি দিল্লি যাবেন ফকির সাহেব? হ্যাঁ শাহজাদা, দিল্লির রাজদূত ওই বড় মিয়া হ্যাঁ। আমাকে ভদ্রলোক হবার জন্য আমন্ত্রণ জানিয়ে গেল। যাই, ভদ্রলোক হয়ে আসি। আর সেই সঙ্গে দিল্লীশ্বরের জগদীশ্বর রূপাকে দর্শন করে দর্শন আসবার আগেই আপনার আরজিটাও পেশ করে আসি। ফকির সাহেব, আপনার দৌলতে যদি আমি এই বাংলার তাকতা লাভ করতে পারি, তাহলে আমি আপনাকে একটা সোনার মসজিদ বানিয়ে দেব। বহুত আচ্ছা, বহুত আচ্ছা। জিত রহ বেটা, জিত রহ। আর এমন নবত না হলে ইসলামের জয় জয়কার হবে কি করে? আচ্ছা, মুবারক মুবারক মোবারক। আছি ফকির সাহেব। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রবল বর্ষণ সমাগত। বাংলার বুকে দিল্লি থেকে একটা প্রচন্ড রকমের বর্ষণ আসছে। জানি না এই বর্ষণের ফলে যে প্লাবন আসবে, তাতে কে বেশি যাবে, দিল্লি তুগরিল খা নাকি শাহজাদা মমিন খা? কে জানে। খুদার বান্দা আল ইমাম ফকির আমি, খুদা তালার মসজিদেই পথ আমি চলবো।